হযরত ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু আনহা শুনতেছিলেন আর উনি বলতেছিলেন, বাবা উলঙ্গ অবস্থায় মানুষগুলো যখন দাঁড়াবে আমরা সব উলঙ্গ হয়ে দাঁড়াবো নাকি? কি লজ্জা, কি লজ্জা, তো কেমন দেখা যাইব? আল্লাহর রাসূল বলেন, আল্লাহ পাকের জালাল আর কাহার আর বিচার দিবসের ভীতিটা এত ভয়ঙ্কর হবে, সবাই ইয়া নাফসি নাফসি করবে, নবীরা পর্যন্ত নিজের চিন্তায় পড়ে যাবে। মুসা নবী কিপ্তি মারার টেনশনে পড়ে যাবে, ইব্রাহিম বাবা ইন্নি সাকিমের টেনশনে পড়ে যাবে, বাবা আদম গন্ধম খাওয়ার টেনশনে পড়ে যাবে, সব নবীরা পর্যন্ত টেনশনে ইয়া নাফসি নাফসি করবে। কেউ কারোর দিকে তাকানোর মতো সুযোগটা পর্যন্ত পাবে না। আধাত উপরে সূর্য থাকবে, পায়ের নিচের জমিন তামা হয়ে যাবে, মাথার মগজগুলো ভাতের মারের মতো উতরায়া 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 পড়বে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এক এলাকায় গেছেন, তো এলাকার লোকেরা বলে আপনার মজেজা হলো আপনি মরা মানুষ জীবিত করতে পারেন, তো এই কবরের থেকে এই গুরুস্থানে ঘুমানো যে তাকে দাঁড় করান। পয়গম্বর ঈসা আলাইহিস সালাম কবরের পাড়ে দাঁড়ায় ডাক দিলেন, কুম বিইজনিল্লাহ ইয়া ফুলান। ডাকটা দেওয়ার সাথে সাথে কবর থেকে বিশাল দেহের এক মানুষ লাফ দিয়ে দাঁড়ায় গেছে। পয়গম্বর বলে, তুমি কে? আমি নূহ আলাইহিস সালামের ছেলে।